সম্মানীয় দর্শক বিন্দুরা, আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, বাংলার আবাস যোজনার টাকা ইতিমধ্যেই গ্রাহকদের অ্যাকাউন্টে বা ইতিমধ্যেই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে আসতে লেগেছে। অনেক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা ইতিমধ্যেই ক্রেডিট হয়ে গেছে। তবে আপনারা জানেন, বেনিফিশিয়ারির মোবাইলে ইতিমধ্যে কিন্তু মেসেজ আসছে। টাকা আসার আগে যে মেসেজ আসছে, সেই মেসেজগুলিকে আপনাকে কিছু করতে হবে কিনা, বা না করলে আপনার অ্যাকাউন্টে থেকে টাকা চলে যাবে কিনা, সেই সম্বন্ধে বিস্তারিত বলবো আপনাদের এই ভিডিওটিতে। তবে আপনারা যদি জেনে থাকেন তাহলে কোনো ব্যাপার নেই, আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখুন, আপনার হয়তো কাজে লাগতে পারে। কেননা হয়তো আপনার ঘরের টাকা আপনি সামনে থেকেও নাও পেতে পারেন। সেজন্যই আপনাকে জানাচ্ছি যে এই ভিডিওটি দেখুন। তাহলে চলুন নিয়ে যাওয়া যাক বা দেখানো যাক যে এই টাকা পাওয়ার আগে আপনাদের ফোনে কি কি মেসেজ আসছে, সেটি আপনাদের দেখাবো। টাকা পাওয়ার আগে একটি বেনিফিশিয়ারির মোবাইলে এই ধরনের মেসেজ এসেছে: শুধু আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি, গ্রামীণ এবং গৃহ নির্মাণের জন্য 1,20,000 টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন। শীঘ্রই প্রথম কিস্তি 60,000 টাকা পাবেন। প্রাপক পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আপনারা জানেন, কাল থেকে নবান্নে যে আনুষ্ঠানিকভাবে গৃহ টাকা প্রদান করা হচ্ছে, সে তারপর থেকেই একটি বেনিফিশিয়ারির মোবাইলে এই ধরনের মেসেজ এসেছে টাকা ঢোকার আগে। এরপরে কি বার্তা বা মেসেজ এসেছে সেটা আপনাদের দেখায়। ইয়োর এসি অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার ইজ ক্রেডিট বাই 60,000 অর্থাৎ 60,000 টাকা, এবং তারপরে দিয়েছে টোটাল ব্যালেন্স বা ক্লিয়ারিং ব্যালেন্স দিয়েছে। দেখতে পাচ্ছেন 18/12/2024 12:43 ইন্ডিয়ান ব্যাংক। তাহলে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সমস্ত পরিকল্পনার অবসান, অর্থাৎ বলতেই পারেন যে কথা দিয়ে কথা রাখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেরকম একটি কাজ করে আপনাদের দেখালো আপনাদের যে কথা দিয়েছিল যে 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে, প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। সেই রকমই আজকে কিন্তু প্রথম কিস্তির টাকা একটি গ্রাহক বা একটি বেনিফিশিয়ারি পেয়ে গেল। এই বেনিফিশিয়ারির মোবাইলে কিন্তু এই দুটি মেসেজ এসেছে: ব্যাংকে একটি টাকা ঢোকা, আরেকটি যে আপনি গৃহ নির্মাণের জন্য 1,20,000 টাকা অনুদান পেয়েছেন, 60,000 টাকা প্রথম কিস্তির টাকা প্রথমেই পেয়ে যাবেন, সেটি এই মেসেজে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আপনাকে কিছুই করতে হবে না। প্রথম মেসেজটি এসেছে শুভেচ্ছা বার্তা, অর্থাৎ আপনি যে পেয়েছেন সে তার বার্তা। দ্বিতীয়টি পেয়েছেন যে আপনার মোবাইলে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে, সেটি। আপনাকে কিছুই করতে হবে না। আপনি এই মেসেজটি পেলে আপনার কোনো করণীয় নেই। আপনি এই টাকাটি তুলে আপনি আপনার ঘরের কাজে লাগাতে পারবেন। আপনাকে ঘর করতে হবে, কেননা আপনি ডিক্লারেশনে প্রথমেই দেখেছেন, আপনাকে যে ডিক্লারেশন প্রথমে ওটিপি করতে বলা হয়েছিল, সেখানে দেখতে পেয়েছেন, সেখানে একটি ডিক্লারেশন দেওয়া ছিল যে আমি এই টাকা শুধুমাত্র ঘরের কাজে লাগাবো, অন্য কোনো কাজে লাগাবো না। আপনি যদি অন্য কোনো কাজে লাগান, সেখানে বলা ছিল যে প্রশাসন আমার ওপর আইনানুগ ব্যবস্থা নিতে পারে, আর সরকার টাকা ফেরত নিতেও বাধ্য থাকবে। তাহলে আপনি দেখতে পেলেন যে আপনার মোবাইলে এই ধরনের মেসেজ এসেছে কিনা অবশ্যই আপনি চেক করে নিন, বা আপনার ফোনে টাকা ঢুকেছে কিনা অবশ্যই চেক করে নিন। আর আপনার ফোনে টাকা ঢুকে থাকলে আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার টাকা না ঢুকলেও, আপনার যদি ওটিপি ভেরিফাই করতে সমস্যা হয় বা অন্য কিছু সমস্যা হয়ে থাকে, বা আপনি প্রথমে যদি না পেয়ে থাকেন, অবশ্যই আপনার যদি সমস্যা মনে করেন তাহলে আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাহলে আপনারা দেখতে পেলেন আমার এই ভিডিওটি বা এই টপিকটি এই পর্যন্তই ছিল। তাহলে আপনাদের এই ভিডিওটি বা টপিকটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এছাড়া পাশে বেল আইকন ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন, কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।